যখন আমার বিটি ফাতেমা যেটা যখন বলবে সেটা করতে হবে, এরকম চাই, না হলে হবে না। সাহাবীদের মধ্যে বাবা অনেক আপনার বলতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করব, ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করব। কিতাবের মধ্যে পাওয়া যায় যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিয়েছিলেন যে নবীর বিটিকে যদি আমি বিবাহ করে নেই ফাতেমাকে, তাহলে আমার যেন চর্চা হবে যে আমি নবীর জামাই আর আমার জামাই হলো নবী। এই জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের পয়গাম দিয়েছিলেন। এইভাবে বাবা আপনার যেন হযরত ওমর ফারুক আজম আপনার বিয়ের পয়গাম দিয়েছিলেন, হযরত ওসমান গনিও দিয়েছিলেন। এইভাবে বাবা অনেকজন সাহাবী বিয়ের পয়গাম দিয়েছিলেন, কিন্তু আবার হযরত আলী বাবা বিয়ের পয়গাম দেয়নি। কেন? নবী আর আলী হচ্ছে চাচতো ভাই, আপন কি জি, নবী আর আলী আপন চাচতো ভাই। নবী হলেন আপনার, আলী হলো আপনার আপন চাচতো ভাই। নবী হচ্ছে আব্দুল্লাহর বেটা আর আলী হলো হযরত আবু তালেবের বেটা। এই জন্য তিনারা হলো চাচতো ভাই। বিয়ের কথা আপনার বলেন বাবা, কিন্তু শুনুন বিয়ে কেমন করে হচ্ছে। হযরত আপনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা বিবাহ কার সঙ্গে দেবেন? নবী বলছেন যে আবু বকর তো বিয়ের পয়গাম দিয়েছেন, আমি আবু বকরের সঙ্গে বিবাহ দেব না। হযরত ওসমান গনি আপনার পয়গাম দিয়েছে, ওসমান গনির সঙ্গে দেব। হযরতে আপনার ওমর ফারুক আজম পয়গাম দিয়েছে, না ওমরের সঙ্গে বিবাহ দেব। আরো অনেক সাহাবাগণেরা যেন বিয়ের পয়গাম দিয়েছেন, আমি কার সঙ্গে দেব? এজন্য নবী আমার বিবাহ দেয়নি। আল্লাহ পাক আপনার নবী মুস্তাফার মেয়ের বিবাহ দেওয়ার জন্য আল্লাহ নিজে পাত্র নিযুক্ত করেছেন। সেটা হলো আপনার নবীর চাচতো ভাই, যেনার নাম হলো হযরতে আলী। আপনারা বলবেন হুজুর আলী হচ্ছে চাচতো ভাই, চাচতো ভাইয়ের সঙ্গে কি বিয়ে পড়া জায়েজ আছে নাকি? সেই সময় ছিল, সে সময় ছিল আপন বোনকে বিবাহ করবে, চাচতো বোনকে বিবাহ করবে, নিজের বোনকে বিবাহ করবে, নিজের ভাতিজিকে বিবাহ করবে, সেই সময় ছিল বাবা। কিন্তু আমার নবীজি যখন শরিয়াতের বিধান বেঁধে দিলেন, নবী আমার যখন ইসলাম প্রচার করতে লাগলেন, নবী আমার বলে দিলেন আজ থেকে নিয়ে আমি নবী বলে দিলাম একটা পুরুষের জন্য 10টা মহিলাকে বিবাহ করা হলো হারাম। কটা জি? এই কটা? 10টা। একটা পুরুষের জন্য 10টা মেয়েকে বিবাহ করা হারাম। সে কি? 1 নাম্বার হলো মা, 2 নাম্বার হলো খালা, 3 নাম্বার হলো চাচি, 4 নাম্বার হলো ফুফু, 5 নাম্বার হলো দাদি, 6 নাম্বার হলো নানি, 7 নাম্বার হলো বেটি, 8 নাম্বার হলো আপনার ভাগ্নে, 9 নাম্বার হলো আবানা জানো নিজের নাতনি, 10 নম্বর হলো পুতনি আপন। এই 10টা মহিলাকে একটা পুরুষের জন্য বাবা বিবাহ করা আমার নবী হারাম ঘোষণা করলেন, কিন্তু সেই সময় জায়েজ ছিল। এ বাবা জীবন আমার এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ জন্য আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ রাসূলের কাছে গায়েব এসেছিল। আল্লাহ রাসূলের কাছে আপনার যেন শর্ত এসেছে, যদি ফাতেমার নিযুক্ত স্বামী থাকে, উপযুক্ত স্বামী থাকে, ইয়া রাসূলুল্লাহ হযরত আলী ছাড়া দ্বিতীয় কেউ মা ফাতেমার স্বামী হওয়ার উপযুক্ত নেই। এই জন্য বাবা আমার নবীজি আলীকে একদিন ডাক দিয়ে বললেন, এ আমার চাচতো ভাই আলী,
শোনো রে আলী শোনো, আজকে তোমাকে আমি একটা কথা বলবো। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আমার চাচা ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলবেন? আল্লাহ রাসূল বললেন, আলী শোনো রে, আজকে তুমি শোনো, আমার ছোট বেটি, প্যারা বেটি, দুলালি বেটি হযরত ফাতেমার সঙ্গে আমি তোমার বিবাহ দেব। তবে আলী শোনো, আজকে তুমি শোনো, তুমি তো আমার বেটিকে বিবাহ দেবা, কিন্তু মোহরানা লাগবে। একটা পুরুষ যখন স্বামীকে, আপনার যখন স্ত্রীকে বিবাহ করবে, এর জন্য মোহরানা লাগবে। বিবিকে হালালা করার জন্য একটা মোহরানা বাঁধতে হবে। আলী শোনো, আজকে নবী আমি বলে দিলাম, শোনো রে আলী শোনো, তুমি তো আমার বেটিকে বিবাহ করবা, মোহরানা লাগবে। আর মোহরানার জন্য আলী শোনো, এই যে তারওয়াল খানা আছে, তারওয়ালে যুদ্ধর প্রয়োজন আছে, ঢাল এখন আর প্রয়োজন নাই। যাও 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 আলী, ঢালটা বাজারে গিয়া বিক্রি করে এসো। আর ওই ঢালটা যত টাকা হবে সেটাকে জানো আমার বেটি ফাতেমার জন্য তুমি একটা মোহরানা হিসাবে টাকাটাকে নিযুক্ত করবা। এই বলে বাবা আপনার কি করলেন? হযরত আলী চলতে আরম্ভ করলেন বাজার। হযরত আলী আপনার ঢালটাকে নিয়ে বাবা বিক্রি করার জন্য যখন চলতে আরম্ভ করলেন, এই দেখে আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যায়। আর ওই দেখি নবীর সাহাবী, নবীর জামাতা হযরত ওসমানে গানি আপনার বাজার থেকে যেন বাড়ি ফিরছেন। আলীর সঙ্গে ওসমানের দেখা হলো। ওসমানে গানি বললেন, হে আলী, তুমি কোথায় চলে যাও? আলী বলে, ওসমান ভাই গো, আমি চলেছি বাজারে। বলে কেন? বলে বাজারে এই জন্য চলেছি, আজকে নবীর বেটি ফাতেমার সঙ্গে আমার বিবাহ হবে, ফাতেমাকে আমি বিবাহ করব। নবী বলেছেন যে মোহরানা লাগবে, এজন্য আমি আলী আমি জানো ওই ঢালটা বিক্রয় করতে যাব। হযরত ওসমানে গানি বললেন, এই আলী শোনো, তোমাকে ঢাল বাজারে বিক্রি করতে যেতে হবে না। আমি ওসমান যদি কিনে নে, তুমি বেচবে কি না একবার আমাকে বলো। ওসমানে গানি যখন এই কথা বলা, হযরত আলী বলছে, বেচবো না কেন, আমার বেচাই তো কাজ, যে নেবে তাকেই দেবো। বলে ঠিক আছে। ওইদিকে তো ওসমানে গানি নবীর বেটি ফাতেমাকে বিয়ের পায়গাম দিয়েছেন। তিন আপনার বেটিকে নিতেন বিবাহ করার জন্য, নবী মত দেননি বিবাহে, কিন্তু ওসমানে গনি কি রাগ করেছেন? রাগ করলে সাহাবী হয়? হ্যাঁ। আর আজকাল আমরা মুসল্লি মসজিদে নামাজ পড়ি, আর রাগ কত জি। হ্যাঁ, যদি আপনার একটা ইমাম সাহেব হোক বা কোনো মুসল্লি হোক, যদি একটা কথা বলে দেয়, এমন রাগ দেখায় মনে হচ্ছে 36 ডিগ্রি রাগ কোথায় ছিল চলে আসলো। হ্যাঁ, এরকম হলে হবে জি? ওসমানে গানির মতো হতে হবে, যে ওসমানে গানির কোনো রাগ নাই। বলছে, আলী শোনো, তোমার ঢালটা দাও, আমি কিনে নেব। এই বলে বাবা আপনার ওসমানে গানি আপনার ঢালটাকে যেন কিনে নিলেন। বাবা আপনার হযরত আলীকে কয়েকটা দিরহাম দিলেন, বাবা টাকা দিলেন। আলী এবার বাবা টাকা নিয়ে সামনে বাড়ির দিকে একটা কদম তুলেছে, পা তুলেছে, বাড়ি যাবে। ওসমান গানি বলছে, আলী তুমি দাঁড়াও, যেও না। যাবো না মানে? বলে আলী তুমি দাঁড়াও। হযরত ওসমানে গানি যখন বাবা এই কথা বলে, আমার আলী বলছেন, না রে কি কথা বলবে যে ওসমান আমাকে দাঁড়াতে বলছে। ওসমানে গানি বলছে, আলী শোনো রে, আমি তোমার ঢালটা কিনেছি। বলে হ্যাঁ কিনেছেন। তবে আলী শোনো, আমি তোমার ঢালটা কিনেছি, কিন্তু আলী শোনো রে, আমি এই ঢালটা পুনরায় আমি তোমাকে দান করে দিলাম, আমি পুনরায় তোমাকে ঢালটা দিয়ে দিলাম। এই বলে বাবা হযরত আলীকে ওসমানে গানি ঢালটা দিয়ে দিলেন। এবার কি হলো বাবা? এবার ওসমানে গানি
রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আপনার আলী আপনার